জানিয়ে দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছে আমি মোহাম্মদ নিজামুদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে সেতু প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। ইতিমধ্যে সড়ক পরিবহন ও সেতু এবং রেল মন্ত্রণালয়ের প্রকল্পের তালিকা পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সড়ক পরিবহন ও রেল মন্ত্রণালয় সূত্র জানিয়েছে তালিকায় রেলের প্রকল্প রয়েছে 6টি। এর বাইরে ঢাকায় গাবতলী থেকে নারায়ণগঞ্জের পথে মেট্রো রেলের একটি লাইন নির্মাণ, পিরোজপুরের কচা নদীর উপর নতুন একটি সেতু নির্মাণ এবং মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুর মেরামত প্রকল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 8 থেকে 11 জুলাই চীন সফর করতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এই সফরে দ্বিপক্ষীয় আলোচনায় রেল ও সড়ক যোগাযোগের প্রকল্পগুলোতে চীনা ঋণের একটি প্রাধান্য পেতে পারে। সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী সংক্রান্ত বিধান যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিদ্যমান বিধি বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়ে 3 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার জনস্বার্থে করা রিট আবেদনের প্রাথমিক শুনানির পর বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম ও তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী SMS এর মাধ্যমে ডিমের দাম বাড়িয়ে বাজার অস্থির করেছে। তারা ডিম কেনার সময় কোনো রসিদ ব্যবহার করছেন না। এতে বোঝা যায় না ডিমের প্রকৃত দাম কত আর বিক্রি হচ্ছে কত টাকায়। এজন্য পাকা রসিদ ছাড়া ডিম বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 4 কেজি 420 গ্রাম স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এর আনুমানিক বাজার মূল্য 4 কোটি 50 লক্ষ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বুধবার ভোর 5:30টার দিকে মাস্কাট থেকে আসা একটি ফ্লাইট থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়। বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের পরিচালক গণমাধ্যমকে এসব তথ্য জানান। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অব্যাহত ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক গ্রামের মানুষ। মঙ্গলবার বিকাল 4টায় কলমাকান্দার উবদাখালী নদীর পানি বেড়ে ডাক বাংলো পয়েন্টে বিপদসীমার 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কোপা আমেরিকার ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচেও জয় পায়নি ব্রাজিল। এ নিয়ে 34তম বারের মতো শেষ 8-এ জায়গা করে নিল সেলসাওরা। বুধবার সকালে গ্রুপ সেরা কলম্বিয়ার সঙ্গে ড্র করেছে 1-1 গোলে। তাতে পয়েন্ট ভাগাভাগি করে কোস্টারিকাকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা ভারী বর্ষণে কুড়িগ্রামের ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি দ্রুত বৃদ্ধির কারণে ব্রহ্মপুত্র ও ধরলা অববাহিকার নিচু এলাকায় প্রায় 80টি চর দ্বীপাঞ্চলে পানি ঢুকেছে। এতে দ্বিতীয় ধাপের একটি স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া দুধকুমার ও তিস্তা নদীর পানি বিপদসীমার খুব কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার কিছু নিচু এলাকায় প্লাবিত হয়েছে। উপজেলার মেরুং ইউনিয়নের 20টি গ্রামের মানুষ এখনও পানিবন্দী। ডুবে গেছে মেরুং বাজার। একই উপজেলার কাবাখালী ইউনিয়নের 5 গ্রামের পানিও বুধবার সকাল পর্যন্ত নামেনি। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে রাঙামাটি লংগদু উপজেলার বাসিন্দারা। নতুন শিক্ষাক্রমে একজন শিক্ষার্থীর মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করা হয়েছে, যেখানে গ্রেড পয়েন্টের বদলে পারদর্শিতা অনুসারে 7টি স্কেল বা সূচকে মূল্যায়ন ফল প্রকাশ করা হবে। নতুন কাঠামো অনুযায়ী মূল্যায়নের ক্ষেত্রে লিখিত অংশের ওয়েটেজ হবে 65% এবং কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ হবে 35%। শিক্ষার্থীদের লিখনকালীন মূল্যায়ন ও পাবলিক পরীক্ষার মূল্যায়নের ফলাফল আলাদাভাবে ফলাফলপত্রে প্রকাশ থাকবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথচারী আন্ডারপাস নির্মাণ কাজের জন্য বিমানবন্দর থেকে দক্ষিণখান যাওয়ার সড়ক হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত অংশ 4 মাস বন্ধ থাকবে। মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কার্যক্রম শুরু করেছে চীনের ফেংউন 3F স্যাটেলাইট। ইন অরবিট পরীক্ষা পর্যালোচনা এবং অপারেশনাল ট্রায়াল রানের পর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে চীনের আবহাওয়া সংক্রান্ত ফেংউন 3F স্যাটেলাইট। দেশটির আবহাওয়া প্রশাসন সোমবার এ তথ্য জানিয়েছেন। স্যাটেলাইটটি এখন থেকে আবহাওয়ার পূর্বাভাস, দুর্যোগ পর্যবেক্ষণ এবং পরিবেশ পর্যবেক্ষণের মতো ক্ষেত্রগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতিপূর্বে স্পেকট্রাম, উচ্চ স্পেকট্রাম এবং পরিমাণগত পর্যবেক্ষণ পরিচালনা করতে সক্ষম। বিশ্বব্যাপী বায়ুমণ্ডলীয় এবং ভূপৃষ্ঠের পরিবেশগত অবস্থার পরিপ্রেক্ষিতে বিশেষ পরিষেবা প্রদান করবে।
ভারতের উত্তরপ্রদেশের হাথরসের ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে 121 জনের মৃত্যু হয়েছে। পরের দিন সকালেই সেখানে ধর্মীয় গুরুর আশ্রমে পৌঁছে গেছে পুলিশের একটি বড় দল, কিন্তু ধর্মগুরুর সন্ধান এখনও মেলেনি বলে জানা গেছে। বুধবার ঘটনাস্থল যেতে পারেননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরই মধ্যে তিনি এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন। কমিটির নেতৃত্বে রয়েছেন আগারার অতিরিক্ত ডিজিপি। দেশের 8 বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল 6টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছেন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।